কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কম্পিউটারের বিভিন্ন ফাইলস এবং ফোল্ডারকে কাস্টমাইজ করে আপনি বিভিন্ন আইকন ব্যবহার করতে পারেন। এক্সাম্পল হিসাবে যদি আমি আমার দিস পিসিটা ওপেন করি, এখন সেখান থেকে যদি আমাদের যে কোনো একটা ড্রাইভে ঢুকি, তো এখানে দেখেন এই যে আমাদের এই ফোল্ডারগুলো দেখছেন, এগুলো আইকন দেখছে, এগুলো কিন্তু একটা ফোল্ডার। আমরা যদি ওপেন করি, দেখছেন এটা কিন্তু একটা ফোল্ডার। তো এই ফোল্ডার দেখছেন আমি এরকম কিরকম কাস্টম আইকন ইউজ করছি। এগুলো কিন্তু আমি কোনো থিম ব্যবহার করে করতে হবে না, এটা আপনি চাইলে উইন্ডোজের ডিফল্ট সেটিং থেকে আপনি এরকম কাস্টম আইকন ইউজ করতে পারেন। তো সেটা কিভাবে করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনি যে ফোল্ডারটাকে আপনি কাস্টম আইকন করতে চান বা কোনো আইকন দিয়ে যদি আপনার পছন্দ মতো কোনো আইকন দিয়ে কোনো একটা ফোল্ডারকে সাজাতে চান, তাহলে কী করবেন, ওই আইকন মনে করেন এই ফোল্ডারটাকে আমি এখানে আমি একটা এইচপির, যেহেতু আমাদের এইচপি সফটওয়্যারের ভিতরে আমি এইচপির যে লগো, এই লগোটা দিয়ে আমি ফোল্ডারে রাখতে চাই। তো সেটা করার জন্য আমার সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমরা এটা রাইট বাটনে ক্লিক করবো মাউসের, এবং সেখান থেকে আমরা প্রপার্টিজে চলে যাব। সেখান থেকে আমরা কাস্টমাইজে চলে যাব, এবং এই কাস্টমাইজ থেকে আমরা কি করব, এই চেঞ্জ আইকন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখবেন এখানে কিছু বাই ডিফল্ট অনেকগুলো আইকন দেওয়া আছে এগুলা। তো এগুলা আপনি চাইলে এখান থেকে কোনো একটা আইকন ইউজ করতে পারেন। এখানে তো এসপি লোগো পাবেন না, আপনি কাস্টম আইকন পাবেন না। যদি এখান থেকে আপনার যে কোনো একটা পছন্দ হয় তাহলে এখানেও দিতে পারেন, মনে করেন আপনি যেটা দিলেন, যদি ওকে দেন তাহলে যে এই আইকনটি এখানে চলে আসবে, ওকে ক্লিক করেন। এখন যদি আমি এটা একটু রিফ্রেশ দিই, এই যে আমরা রিফ্রেশ দিলাম, এটা এখানে চলে আসছে। কিন্তু আমরা চাচ্ছি না আমরা ডিফল্ট কোনো আইকন দিব না, আমরা চাই আমরা এইচপির যে লোগোটা সেই লোগোটাই আমরা এটাতে ব্যবহার করি। সেটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, সে কাজটা যদি করতে চান তাহলে আপনাদের ইন্টারনেটে চলে যেতে হবে। তাহলে আমরা আমাদের পিসি থেকে আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এখানে দিব এইচপি লোগো পিএনজি, ঠিক আছে? এইচপি এইচপি লোগো পিএনজি লিখে আমরা সার্চ দিব। ওকে, তো এখান থেকে আমরা এখান থেকে একটা পিএনজি, এইচপির পিএনজি লোগো ডাউনলোড করে নিব। তো আমরা এখানে এই cleanpng.com ওয়েবসাইটে ঢুকবো। সেখান থেকে আমরা এইচপির একটা লোগো নিয়ে নিব। তো আমরা এই লোগোটা নিয়ে নিব, ঠিক আছে? আপনি যে কোনো লোগো নিয়ে নিতে পারেন, আমি এই লোগোটা নিব। তো এটাতে আমরা ক্লিক করলাম। এই যে ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। তো এই আমাদের এখানে ডাউনলোড অপশনে রেখে আমরা এখানে এইচপি লোগো নাম দিয়ে সেভ করে নিলাম। ওকে, তো এটা সেভ হয়ে গেল। কিন্তু এটা সেভ করলেই কিন্তু আপনি এখানে চাইলে এখন এই পিএনজি এটাতে দিতে পারবেন না। তো এখানে যদি আপনি ওই আপনার এটা ব্যবহার করতে চান ওই লগোটা, তাহলে আপনার কি করতে হবে, ওই লগোর ফরম্যাট চেঞ্জ করে নিতে হবে। যেরকম এই যে এই চেঞ্জ এখন আপনি যদি ক্লিক করেন, তো এখানে আপনি যদি ক্লিক করেন, এখন ব্রাউজার ক্লিক করেন, ওরা কিন্তু আইসিও এখানে দেখেন এই যে ডট আইসিও কিংবা আইসিআই ডট ইএক্সি এই ধরনের তারা ফাইল সাপোর্ট করবে আপনি এই কাস্টম আইকনে। তো সেটা যদি করতে চান তাহলে আপনার ওই পিএনজি আইকনটাকে কনভার্ট করে নিতে হবে আইসিইউতে। তো সেটা যদি করতে চান আপনি আবার আপনার ইন্টারনেট ব্রাউজারে চলে যাবেন, নতুন একটা ট্যাব ওপেন করব। সেখান থেকে এখন আমরা সার্চ দিব পিএনজি টু আইসিও কনভার্টার, ঠিক আছে? লিখে সার্চ দিবেন। তারপর এখান থেকে যে আমরা আইসিও কনভার্টার এখানে চলে যাব। এখন চুজ এ ফাইল, এখন আপনার ওই যে পিএনজিটা ডাউনলোড করছিলেন, ডাউনলোড এ গিয়ে ওই পিএনজিটা এখানে শুধু দেখিয়ে দেন, চলে আসলো। এখন কনভার্ট টু আইসি এটাতে ক্লিক করেন। তো এখন আপলোডিং হচ্ছে, কনভার্টিং হয়ে যাবে। তো এই দেখেন এখন রয়ে গেছে। এখন এই ডাউনলোড আইসি এখানে ক্লিক করেন। তো এইচপি লোগো যেখানে আইসিও চলে আসছে, আমরা এখানে এখন সেভ দিব। আইসিও হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমাদের এই ফোল্ডারে চলে যাব। এখন আমরা এখানে যাব, রাইট বাটনে ক্লিক করব, প্রপার্টিসে যাব, কাস্টমাইজে, দেন চেঞ্জ আইকন। এখন আমরা এখান থেকে ব্রাউজে চলে যাব, ডাউনলোডে যাব,
এবং এখান থেকে এই যে আইসিইউ, ঠিক আছে, এখন এই আইসিইউটা এখানে ওপেন করে দিবেন, দেন ওকে, ওকে। এখন যদি আমি এটাকে একটু রিফ্রেশ দিই, আচ্ছা রিফ্রেশ দেওয়া লাগছে না, এছাড়া কিন্তু যে এরকম চলে আসছে। তো এভাবে আপনি চাইলেই আপনি যে কোনো কিছু, আপনি যে কোনো ফাইলস অথবা ফোল্ডারকে আপনি বিভিন্ন আইকন দিয়ে সেভ করে রাখতে পারেন। দেখেন এখানে অনেকগুলো আইকন আছে, আপনি চাইলে এগুলো আইকন চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো আপনি এই আইকনগুলো কিংবা ফোল্ডারগুলো আপনি চাইলে এভাবে আইসিইউতে কনভার্ট করে, পিএনজি আইকন ডাউনলোড করে এবং আইসিইউতে কনভার্ট করে এভাবে খুব সহজেই মানে নিজের ইচ্ছা মতো কাস্টম আইকন ফোল্ডারে ব্যবহার করতে পারেন। এটার জন্য আপনাদের কোনো ফি ব্যবহার প্রয়োজন নেই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ সবাই।